আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা কোরআনের শব্দাবলী বইয়ের 121 থেকে 140 পর্যন্ত এই শব্দগুলো আজকে আমরা শিখব। আমরা জানি যে আমরা যদি একটা শব্দ শুধু শব্দ আকারে শিখি, অর্থাৎ শুধু শব্দ এবং তার অর্থ শিখি, তাহলে সেই শব্দটা আমরা কিছুদিন পরে ভুলে যাব। কিন্তু আমরা যদি প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে কোরআনের আয়াত শিখি, তাহলে সেই শব্দটা আমরা অনেকদিন মনে রাখতে পারবো। সে কারণে আমাদের ধারাবাহিক ভিডিওর আজকে আমরা দেখব কোরআনের শব্দাবলী বইয়ের 121 থেকে 140 পর্যন্ত যে শব্দগুলো আছে সেগুলোর প্রত্যেকটির অধীনে একটা করে আয়াত। তো শুরু করা যাক। প্রথম শব্দ হচ্ছে আজিজ, অর্থ সর্বশক্তিমান। ওয়াল্লাহু আজিজুল হাকিম, আর আল্লাহ সর্বশক্তিমান এবং বিজ্ঞ। এরপরে শব্দ মাউন, অর্থ পানি। আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহ বলছেন তিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন। এখান থেকে মাউন শব্দের অর্থ পানি, সেটা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ডটা হচ্ছে গফুর, অর্থ ক্ষমাশীল। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তারপরে ওয়ার্ডটা হচ্ছে সলিহাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য জান্নাত রয়েছে। এই আয়াত থেকে আমরা সলিহাত অর্থ সৎকর্ম এটা মনে রাখতে পারি। তারপরে ওয়ার্ডটা হচ্ছে আউয়ালুন, অর্থ প্রথম বা পূর্ববর্তী। আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম বা মুসলিমদের মধ্যে আমি প্রথম। বিভিন্ন নবীরা তাদের উম্মতদের জন্য বলতেন যে আমি প্রথম আত্মসমর্পণকারী আল্লাহর নিকট, বা আমি প্রথম মুসলিম। তারপর একটা হচ্ছে সলেহন, অর্থ সৎকর্মশীল। উলাইকা মিনাস সলেহিন, ওরা সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর একটা হচ্ছে নিসা, অর্থ নারী। নিসা ইকুম হুন্না লিবাসুল্লাকুম, তোমাদের নারীরা তারা তোমাদের পোশাক। এ আয়াতে নিসা এই শব্দ বা নিসা ও শব্দ থেকে আমরা নারী শব্দটা মনে রাখতে পারি। তারপর একটা হচ্ছে সদেক, অর্থ হচ্ছে সত্যবাদী। ওয়াহুয়া মিনাস সদেকিন, আর সে সত্যবাদী। নাজির, অর্থ সতর্ককারী। আনা নাজির মুবিন, আমি স্পষ্ট সতর্ককারী। আইন, অর্থ হচ্ছে চোখ। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুই চোখ দেইনি। তারপর একটা করিয়া, গ্রাম বা শহর। উদখুলু হাযিহিল করিয়া, এই গ্রামে প্রবেশ করো। নাহার, অর্থ দিন। ওয়ান্নাহারি ইজা তাজাল্লা, শপথ দিনের যখন সে আলোকিত হয়। ওয়ালাদ, অর্থ সন্তান। লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, তিনি সন্তান গ্রহণ করেননি। বাইয়িনা, সুস্পষ্ট প্রমাণ। জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট বিধান তোমাদের নিকট এসেছে। রিজক, অর্থ জীবিকা। কুলু কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, তোমরা আল্লাহর রিজিক থেকে খাও এবং পান করো। নাহার, অর্থ নদী। ওয়াসাখারা লাকুমুল আনহার, তিনি নদ নদীকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন বা তোমাদের জন্য নিয়োজিত করেছেন। এখান থেকে নাহার বা আনহার শব্দের অর্থ নদী, সেটা আমরা মনে রাখতে পারি। জামিউন, অর্থ সকল। ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, আল্লাহ তাদের সকলকে একসাথে পুনরুত্থিত করবেন। আজাল, অর্থ মেয়াদ বা নির্দিষ্ট সময়। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেক উম্মতের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। খলক, অর্থ সৃষ্টি। হাযা খলকুল্লাহি, এটা আল্লাহর সৃষ্টি। মাউত, অর্থ মৃত্যু। ওয়াহুয়া ইউহিল মাউতা, তিনি মৃত্যুদেরকে জীবিত করেন। এ হলো আমাদের 121 থেকে 140 পর্যন্ত শব্দ, এবং প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে আমরা একটা করে আয়াত বলছি। আমাদের এই সিরিজে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও দেখে নেবেন। ইনশাল্লাহ খুব দ্রুত কোরআনের সবগুলো শব্দ আপনি খুব সহজেই শিখে ফেলতে পারবেন এবং কোরআনের অর্থ নিজে নিজে বুঝতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।